সবাইকে স্বাগত জানাচ্ছি। এপিস সেরেনা মৌমাছির একটি কলোনি ডিভিশন করেছিলাম। সাধারণত নিউক্লিয়ার বক্সে মৌমাছি ডিভিশন করার পর পরবর্তীতে এটা বক্স চেঞ্জ করে ফেলতে হয়, সেটা একটু আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা নিউক্লিয়ার বক্স, অর্থাৎ এখানে কলোনি ডিভিশন করেছিলাম। এখানে নতুন রানীর জন্ম হয়েছে। এখন একটি পরিপূর্ণ একটি ব্রুড চেম্বার ও হানি চেম্বার সহ একটি বক্স এনেছি। এখন এটি চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে আপনাদেরকে একটু দেখাবো। এই নিউক্লিয়ার বক্সটি সাধারণত 5 ফ্রেমের হয়ে থাকে। আপনাদেরকে একটু খুলে দেখাই। দেখুন, এখানে 5 ফ্রেমের মধ্যে আমি 4টি ফ্রেম কিন্তু এখানে দিয়েছিলাম, সেটি আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু 4টি ফ্রেম আছে এবং ফ্রেমগুলো এখন নিয়ে আমি আরেকটা কলোনিতে, অর্থাৎ আরেকটি বক্সে যেটি আমি এনেছি সেটিতে চেঞ্জ করে ফেলবো। আস্তে আস্তে নিয়ে কিন্তু রাখতে হবে, রেখে এরপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু ফ্রেমগুলো বক্সে পরিবর্তন করে ফেলেছি। এখন জায়গাটি চেঞ্জ করে দেব। বক্সটি কিন্তু পূর্বের জায়গায় বসিয়ে দিলাম। এখন এইখানে নার্সিং করতে হবে, অর্থাৎ আমরা সবসময় খেয়াল রাখবো যেখানে মৌমাছির নতুন কলোনি বসাবো সেখানে মৌমাছিরা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা, অর্থাৎ পোলেন সংগ্রহ করে আনতেছে কিনা সেটা একটু দেখতে হবে। এছাড়াও আশেপাশের জায়গাতে যে কীরকম গাছগাছালি আছে, অর্থাৎ আমি যে মৌসুমে বক্সটি বসিয়েছি ওই মৌসুমে কোন কোন ধরনের ফুল আশেপাশে আছে সেটি একটু খেয়াল রাখতে হবে। সাধারণত মৌমাছিরা 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত যায়, তবে একটু খেয়াল রাখতে হবে কাছাকাছি হাফ কিলোমিটারের ভেতর যাতে থাকে, কেননা আরও অন্যান্য মৌমাছির কলোনি থাকতে পারে। সেক্ষেত্রে প্রতিযোগিতা হলে ওরা কিন্তু বিরক্ত হয়, আর যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। বন্ধুরা, চেষ্টা করেছি কলোনি ডিভিশন করে যে বক্সটি আমি পরিবর্তন করেছি সেটি পরিবর্তন করে পূর্বের জায়গায় বসিয়ে দিলাম, সেটা আপনাদের দেখালাম। এছাড়া আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, এখানে কিন্তু এখনও 2-1টা মাছি আছে, সেগুলো এখান থেকে বের করে দিব। এছাড়া যেখানে আমরা বক্সটা বসাবো সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আলো বাতাসের ব্যবস্থাটা কী ধরনের এবং রোদ পড়তেছে কি না, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ কড়া রোদে ওরা কিন্তু বিরক্ত হয়। এছাড়া ডিম লার্ভা কিন্তু মারা যেতে পারে এবং কলোনি ত্যাগ করতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি কুইন গেটটা অবশ্যই ডিভিশন করার পর সরিয়ে রাখতে হবে, কেননা এইখানে পুরুষ মৌমাছির সাথে মিটিং হয়, সেই বিষয়টা অবশ্য নিশ্চিত করতে হবে। বন্ধুরা, চেষ্টা করেছি পুরোটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে।